প্রিয় শিক্ষার্থীরা, সমসাময়িক বিষয়গুলোর উপর প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব ৩১-এ আপনাকে স্বাগত। আজকে আমাদের অনুবাদের বিষয় মুঠোফোনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ, যেটা বর্তমানে অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা সকলেই সতর্ক থাকব, একই সাথে অন্যদেরকেও সতর্ক করব। আর সেই সাথে আমরা অনুবাদ শিখতে পারি। এই সম্পর্কিত কোন বিষয়গুলো অত্যন্ত জরুরি। চলুন আমরা শুরু করতে পারি। প্রথমেই মুঠোফোনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ। এটা যেহেতু হেডিং হিসেবে আছে, ঠিক যেভাবে আছে এভাবে রেখে দিতে পারি। ভয়ঙ্কর ফাঁদ আমরা নাউন ফ্রেজ আকারে তৈরি করে দিতে পারি। দ্য ট্রিবল ট্র্যাপ বা হরিবল ট্র্যাপ ওর অ্যালার্মিং ওর কনসার্নিং। অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো দিয়ে ভয়ঙ্কর নির্দেশ করা হয়, রাইট? আর অফ যুক্ত করে আমরা এই অংশটুকু তৈরি করে দিতে পারি একসাথে ইউজিং কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বেসড নাউন ফ্রেজ। একটু জটিল মনে হতে পারে, তবে মূল আলোচনায় গেলে আশা করছি সহজ মনে হবে। অফ এরপরে এই অংশটা লিখে দিতে পারি একসাথে মোবাইল ফোন লোনস, মুঠোফোনের ঋণ, সেটাকে নির্দেশ করতে লেখা হয়েছে মোবাইল ফোন লোন। আর এই যে যে র এর কাজটা আমরা অফ দিয়ে করেছি। দেখুন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু এই জাতীয় নাউন ফ্রেজ তৈরি করতে পারেন। ইংরেজি লেখালেখিতে সবচেয়ে যে ফ্রেজটি বেশি তৈরি করার প্রয়োজন হয় তা হলো এই অফ যুক্ত করে নাউন ফ্রেজ, অথবা আমরা যেটাকে কি বলে থাকি। আচ্ছা, এটা নিয়ে আরেক সময় আলোচনা করব। আমার ভিডিও আছে আলাদা করে, সেগুলো দেখতে পারেন। আমরা আপাতত মূল আলোচনায় যেতে পারি। আপনার জন্য ইতিমধ্যে বাড়ির কাজ দিয়েছি। টেরিবল বা ভয়ঙ্কর নির্দেশ করতে আপনি কতগুলো অ্যাডজেক্টিভ জানা আছে বা কাছাকাছি অর্থ দেয় সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। বেসরকারি চাকরিজীবী শাহিন হোসেন গত জুনে মুঠোফোনে একটি অ্যাপের মাধ্যমে ৩ ধাপে ৬,০০০ টাকা ঋণ নিয়েছিলেন। এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখবো, প্রথমত আমাদের দেখতে হবে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শাহিন হোসেন এবং তার সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসাবে আছে বেসরকারি চাকরিজীবী। আচ্ছা, আর ভার্ব হচ্ছে ঋণ নিয়েছিলেন। আপনাকে একটা কলকৌশলের সাহায্যে লিখে দিতে হবে টেক লোন, মানে ঋণ নেওয়া। আচ্ছা, যদিও অন্যভাবে আমরা লিখতে পারি, তবে এই জাতীয় কলকৌশল অনেক বেশি উপযুক্ত। এখন লক্ষ্য করুন আমাদের বাকি কি থাকবে। আর যে ঋণটা নিয়েছিলেন সেই ঋণের পরিমাণটা হচ্ছে ৬,০০০। তার মানে আমরা এটা একসাথে জুড়ে দিব। সেটা কিসের মাধ্যমে নিয়েছিলেন? সেটা নিয়েছিলেন একটি অ্যাপের মাধ্যমে। দেখুন, আপনি কোনটার পর কোনটা, মানে সেন্টেন্স অর্ডার যাকে আমরা বুঝি, কিভাবে লিখবেন? এরপর আপনি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমটা বসায় দিবেন। অথবা আপনি চাইলে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা আছে টু ডিফাইন টাইম, এটাকে শুরুতে বসাতে পারেন। আমরা মূলত চেষ্টা করব সেন্টেন্স অর্ডার মেনটেন করে, যাতে করে আমাদের দৈনন্দিন লেখালেখিতেও আমরা এই ব্যাপারগুলোকে ইউজ করতে পারি। তাহলে সাবজেক্ট হচ্ছে প্রথমেই শাহিন হোসাইন। এখন শাহিন হোসেন সম্পর্কে এখানে তথ্য আছে, বেসরকারি চাকরিজীবী। চাইলে আপনি এভাবে লিখে দিতে পারেন যে, তবে সবচেয়ে ভালো হয় এইভাবে আপনি যদি অ্যাপোজিটিভ আকারে শাহিন সম্পর্কে অতিরিক্ত তথ্যটা প্রদান করেন। তাহলে লক্ষ্য করুন, আমরা এখন বসায় দিচ্ছি প্রাইভেট জব হোল্ডার, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি, বলতে পারি প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, মানে বেসরকারি চাকরিজীবী। না প্রবলেম। এটা কিন্তু পজিটিভ আকারে আমরা কমা দিয়ে জাস্ট দেখুন আলাদা করে দিয়েছি। এই বিষয়টা আমাকে একটু স্মরণ রাখতে হবে যখন আমরা অতিরিক্ত তথ্য প্রদান করব। এখন ভার্ব হিসেবে আমরা লিখবো কি ঋণ নিয়েছিলেন, রাইট? ঋণ নেওয়ার ইংরেজিটা আমরা সিম্পলি কলোকেশনের সাহায্যে নিতে পারি, যে টুক আ লোন, মানে একটা, মানে এই অর্থে যে অনির্দিষ্ট অর্থে যে একটা লোন নিয়েছিলেন। কেমন? আর টু কেন ব্যবহার করলাম আমরা জানি, টেক মানে নেওয়া, তার যে পাস্ট সিম্পল ফর্ম টুক, একটা লোন নিয়েছিলেন। এখন সেই লোনের পরিমাণটা হলো ৬,০০০ টাকা। আমরা এখানে চাইলে এটাকে দুই ভাবে লিখতে পারি। একটা ওর্থ, এইভাবে যে ওর্থ অফ, মানে এটাতে মূল্য বোঝায় আর কি, পরিমাণ বোঝায়। তবে সরাসরিও লিখে দেওয়া যায় কোলোকেশন অংশ হিসাবে অফ যুক্ত করে, লোন অফ। দেখুন, এই ব্যাপারগুলো আপনার কাছে খুবই সিলি বা মেয়ারলি মনে হতে পারে, যে হোয়াট এভার, এগুলো তো কোনো ব্যাপার না। দেখুন, আপনি যখনই লিখতে যাবেন তখন আপনার কাছে এগুলো ম্যাটার করতে পারে, লাইক মনে নাও থাকতে পারে। সেই বিবেচনায় আমি কয়েকটি অপশন দিয়ে দিচ্ছি। আপনি অফ দিতে পারেন, অর্ধ অফ দিতে পারেন, অথবা লোন এরপর আপনি এটাও বলতে পারেন যে অ্যামাউন্ট, অ্যাবাউট এই টাকাটা বসায় দিতে পারেন। ভুল হবে না, আপনি দিতে পারেন। আচ্ছা, লোন অফ মানে এখন বোঝাচ্ছে যে ৬,০০০ সমপরিমাণ টাকা অফ, এখন আমরা বসায় দিচ্ছি টাকা 6,000, রাইট? আমরা অঙ্কে বসায় দিচ্ছি। এখন এটা কি ৩ ধাপে নিয়েছেন? দেখুন, ধাপ বলতে এখানে নির্দেশ করা হয়েছে ওই যে স্টেজ না,
বিশেষ করে ঋণের ক্ষেত্রে বা ঋণ প্রদানের ক্ষেত্রে বা সেটাকে পরিশোধের ক্ষেত্রে আমরা বলে থাকি ইনস্টলমেন্ট, রাইট? তাহলে আমরা কি করতে পারি? ইন 3 ইনস্টলমেন্ট, 3 ধাপে। এখন আমাদের আসবে সেটা একটি অ্যাপের মাধ্যমে। এই যে মাধ্যমে অর্থ দিতে আমাদের একটা প্রিপোজিশন সাহায্য নিতে হবে, থ্রু। আর এই অংশটা এরপরে লিখে দিতে হবে। তাহলে আমরা লিখে দিতে পারি থ্রু। এখন আমরা এই অংশটা লিখে দিব মুঠোফোনের। তাহলে আমরা লিখে দিতে পারি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ওর মোবাইল ফোন অ্যাপ। এই ফ্রেজটা তৈরি করতে গিয়ে কারো কারো কাছে একটু জটিল মনে হতে পারে। এখন বাকি আছে গত জুনে। আপনি জাস্ট এখানে একটু বসাই দিলেন, লাস্ট জুন। হ্যাভ ইউ গট ইট? তবে হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে বারংবার বলি আপনি অ্যাডভার্বিয়াল ফাংশন গুলোকে শুরুতে বসাতে পারেন। লাইক লাস্ট জুন, আপনি চাইলে এই শুরুতে বসিয়ে দিতে পারবেন। এইভাবে লেখাটা হলো একটা সেন্টেন্স অর্ডার মেনটেন করা। কেমন? আপনি চাইলে এই যে এই সময়টাকে আপনি এখানে বসাই দিতে পারেন, তারপরে কমা দিয়ে আলাদা করতে হবে। আবারও এই অ্যাডভার্বিয়াল ফাংশন যে এইটার মাধ্যমে এটাকে বসাতে পারেন। তবে তখন সেন্টেন্স অর্ডারটা একটু এলোমেলো হবে, তবে অর্থর কোনো পার্থক্য হবে না। চলুন আমরা পরবর্তী বাক্যটি দেখতে পারি। হিয়ার উই সি, মাসখানেক মেয়াদের এই ঋণে। আচ্ছা, দেখুন এখানে একটু জটিল ভাবে তৈরি করা হয়েছে, তবে খুবই বোধগম্য। যে মাসখানেকের এই যে যে একটা ঋণ, এই ঋণে তাকে শোধ করতে হয়েছে প্রায় 10,000 টাকা। তিনি নিয়েছিলেন 6,000, কিন্তু তাকে শোধ করতে হয়েছে 10,000, অর্থাৎ সুদের হার 800%। তাহলে আমরা শুরু করতে পারি কি? এই যে দেখুন, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফাংশন। আমরা যখন সবসময় শিখে থাকি সাবজেক্ট ভার্ব, এভাবেই বাক্যটি তৈরি হবে, রাইট? আপনি কিন্তু চাইলে এই যে যে অ্যাডভার্বিয়াল একটা ফাংশন আছে এটাকে শেষও দিতে পারেন। বাট এই বাক্যের যে সাবজেক্ট, তাকে মানে এই শাহিন হোসেনকে নির্দেশ করা হয়েছে, এবং সে তাকে করতে হয়েছে বলতে করতে হয়েছিল, কারণ এটা তো পাস্টে বলা হচ্ছে। তাহলে মাস খানিকের এই ঋণে, এটা আমরা অ্যাডভার্বিয়াল মূলত অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফাংশন হিসেবে প্রথমে তৈরি করে দিতে পারি। এটা তো মূলত হবে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ফাংশন। ফর দিস মান্থ লোন, মানে মাস খানেকের এই লোনে। দেখুন এখানে আমি কেন ফর যুক্ত করে এই ফ্রেজটা তৈরি করেছি। আপনারা কিন্তু অনেকেই অবগত যে যখন কোনো আমরা একটা সময়কে নির্দেশ করি, মানে ধরে বা যাবত নির্দেশ করতে, তার মানে এখানে বুঝিয়েছে এই যে একটা সময়, মানে এই সময়ের জন্য, এই সময়ের ঋণে দিস 1 মান্থ লোন, এই জায়গাটা আবারও 1 মান্থকে আমরা কম্পাউন্ড আকারে তৈরি করেছি। দেখুন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যারা তৈরি করতে না পারেন তাদের কাছে এই জাতীয় নাউন ফ্রেজ গুলো একটু জটিল মনে হতে পারে। এখানে মূলত একসাথে তৈরি করা হয়েছে কারণ নির্দেশ করতে, যে এই যে 1 মাসের যে একটা লোন, এই লোনের কারণে, রাইট? চাইলে আপনি ফরের পরিবর্তে বিকজ অফও ব্যবহার করতে পারবেন। তাকে শোধ করতে হয়েছিল মানে পরিশোধ করতে হয়েছিল, তাকে বলতে এই শাহিনকে, তাহলে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করতে পারি। আর করতে হয়েছিল এই সেন্স দেওয়ার জন্য আমরা হ্যাড ব্যবহার করতে পারি, হ্যাড টু এরপরে ভার্ব। দেখুন এই ব্যবহারটা কি আমি বলি, যেমন ধরুন আমরা যখন হ্যাভ ব্যবহার করি, যে করতে হয়, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রাইট, হোয়াট এভার। ঠিক একই রকম ভাবে এটা অতীত সেন্স দেওয়ার জন্য হ্যাভ এর পরিবর্তে হ্যাড টু। এখন পরিশোধ করা অর্থে আমরা রিপেই ব্যবহার করে থাকি, লিখে দিতে পারি রিপেই। এখন এই 10,000 টাকা আমরা এখানে লিখে দিলাম, 10,000 টাকা তাকে পরিশোধ করতে হয়েছিল। অর্থাৎ, অর্থাৎ বলতে আমরা বাক্যটি কিন্তু এখানে শেষ, কারণ এখানে একটা দাঁড়িয়ে আছে, আমরা এখন লিখে দিতে পারি দ্যাট মিনস, অর্থাৎ, অথবা একসাথে জুড়ে দিতে পারি। আপনি এখানে এটা না দিয়ে কমা দিয়ে এরপরে লিখে দিতে পারেন মিনিং দ্যাট, মানে একসাথে বাক্যটা জুড়ে দিতে পারেন। যেহেতু এখানে আলাদা করা আছে আমরা আলাদাই দেখার চেষ্টা করি। আহ তার মানে এই যে যে সুদের হার, সুদের হারটা আমরা বলতে পারি যে ইন্টারেস্ট রেট। এই টাকার ইন্টারেস্ট রেটটা ছিল কি 800%। সিম্পলি আমরা লিখে দিতে পারি যে ইজ 800%। হ্যাভ ইউ গট ইট? এই ভয়ঙ্কর ফাঁদে যারা পড়েছেন বা যাদের পড়ার সম্ভাবনা আছে, বা আপনার আশেপাশে যারা পড়বে, অবশ্যই আপনার দায়িত্ব নিজ থেকে তাদেরকে সতর্ক করা। অনেকভাবে প্রতারণা করা শুরু হয়ে গিয়েছে, শুধু এটা আসলে শুরু হয়েছে সেই যখন থেকে ইন্টারনেটের আবির্ভাব হয়েছে বাংলাদেশ, ঠিক তখন থেকেই।
তারপর আমাদের সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। এ পর্যায়ে নিজের ঢোল একটু নিজে পিটিয়ে নিই। কেউ যদি আমার রেকর্ডেড কোর্স প্লাস লাইভ কোর্স আনলিমিটেড অ্যাক্সেস পেতে চান, আপনার প্রয়োজন অনুযায়ী পরীক্ষার আগ পর্যন্ত, তাহলে কমেন্ট বক্স লিখতে পারেন, আমার সাথে আমার কোর্সে যুক্ত হতে পারেন। আমার আপাতত কোর্স একটি, এবং তা হলো ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ফর এনি স্টুডেন্টস, এনি ইংলিশ লার্নার্স, সবার জন্য উন্মুক্ত, যে কোনো ক্লাসের যে কোনো পর্যায়ের। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা বাকি অংশ দেখার চেষ্টা করি। শাহিন হোসেন প্রথম আলোকে বলেন, বেশি টাকা চাইছে দেখে তিনি পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। দেখুন, এটা একেবারে সিম্পল ভাবে যদি আমরা একটু বলার চেষ্টা করি, যে শাহিন হোসেন প্রথম আলোকে বলেছিলেন, আহ ওই যে যারা বেশি টাকা মানে দাবি করেছিল, দুষ্কৃতিকারীরা বা যারা নিয়ে চিটার আর কি, প্রতারণাকারীরা, এবং তিনি এটা দিতে অস্বীকার করেছিলেন। ভেরি সিম্পল, আমরা এইভাবে বলতে পারি। যাই হোক, আমরা শাহিন হোসেন প্রথম আলোকে বলেন এই অর্থে আমরা বলতে পারি যে শাহিন হোসেন told প্রথম আলো, অথবা said to প্রথম আলো, নো প্রবলেম, বা accounted প্রথম আলো, প্রথম আলোকে বলেন বা প্রথম আলোর কাছে দায় স্বীকার করেন। রাইট। এখন আমরা ওই ন্যারেশনের নিয়ম অনুযায়ী কি করতে পারি, এই যে এইভাবে একটা কমা দাঁড় করিয়ে এরপরে এখানে মানে আমরা ইনভার্টেড কমা দিতে পারি। যে ইনভার্টেড কমা দিয়ে বললাম যে বেশি টাকা চাইছে দেখে, বিষয়টা কিন্তু আপনাকে একটা আহ পূর্ণ বাক্যের মধ্যে নিয়ে আসতে হবে, যে যখন তারা বেশি টাকা চাইছিল বা যখন বেশি টাকা চাওয়া হয়েছিল, সেই অর্থে আমাকে একটি আহ কনজাংশন ব্যবহার করতে হবে। যে যখন, দেখুন এখানে কিন্তু যখন ব্যাপারটা নাই, বাট এই বাক্যটা তৈরি করার জন্য আপনাকে যখন আনতে হবে, এছাড়া আপনি বুঝতে পারবেন না যে আসলে কি। রাইট। আচ্ছা, ওয়েন more money, বেশি টাকা, was demanded অথবা asked for, মানে চাওয়া হয়েছিল, তখন তিনি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। হি রিফিউজ টু রিপেই, তিনি এই যে রিপেই দ্য মানি, যে টাকাটা চাওয়া হয়েছিল, তিনি এটা পরিশোধে অস্বীকৃতি জানিয়েছিলেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখতে পারি। তখন তার হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দেওয়া হয়, এই বলে যে তার মুঠোফোনে থাকা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হবে। দেখুন, এই বাক্যটা আর এই বাক্যটাকে আমরা মার্জ করতে পারি, মানে জুড়ে দিতে পারি। যেহেতু পত্রিকায় আলাদা করা আছে, আমরা আলাদাভাবে দেখার চেষ্টা করি। তার মানে এখানে অর্থটা দাঁড়াচ্ছে যে যখন বেশি টাকা চাওয়া হয়েছিল তখন এই শাহিন হোসেন রিফিউজ করেছিল, বাট তখন তাকে হুমকি দেওয়া হয়। এই যে তখন নির্দেশ করতে আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে দেন ব্যবহার করতে পারি। রাইট, দেন, তখন। চাইলে আমরা বাক্যের মাঝে সাবজেক্টের পরও ব্যবহার করতে পারি। দেন, তখন, যে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়া অর্থে মানে তাকে দেওয়া হয়, সেই অর্থে আমরা ভার্বটি প্যাসিভে তৈরি করতে পারি, যে হি ওয়াজ থ্রিটেন্ড, তাকে দেওয়া হয়। কি দেওয়া হয়, মানে এটা করা হয় আর কি। কিসের মাধ্যমে? আমরা এখন লিখে দিতে পারি যে হুমকি দেওয়া হয়, যে আমরা এখানে লিখে দিতে পারি আহ ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার বলতে ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপরে দেওয়া হয়, এবং এই বলে যে, দেখুন এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে, আপনি চাইলে এখানে এভাবে লিখে দিতে পারেন, অ্যান্ড সে দ্যাট, এবং বলে যে তার মুঠোফোনে থাকা পার্সোনাল তথ্য ছড়িয়ে দেওয়া হবে। এখন এই দ্যাট এর পরে আপনাকে একটা সাবজেক্ট তৈরি করতে হবে, এটা কি, তার মুঠোফোনে থাকা পার্সোনাল তথ্য। এখন ছড়িয়ে দেওয়া হবে, এটা কিন্তু প্যাসিভ সেন্স, মূলত তথ্যটা ছড়িয়ে দেওয়া হবে, তার মানে এই তথ্যটা ছড়িয়ে দিবে দুষ্কৃতিকারীরা। আচ্ছা, সেই বিবেচনায় আপনি কি বলতে পারেন, যে ব্যক্তিগত তথ্য, দা পার্সোনাল, নির্দিষ্ট অর্থ ওই মোবাইলে থাকা পার্সোনাল ডাটা। এখন এই ডাটাটা কোথায়? মুঠোফোনে। এখন আমরা এটাকে একটা কি বলে থেকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখে দিতে পারি, যে এই যে ডাটাটা যেটা ওই মোবাইলে আছে, এটা আমরা লিখে দিতে পারি যে বিলং ইন টু হিজ মোবাইল ফোন, মানে তার যে মোবাইল ফোন আছে। রাইট, মোবাইল ফোন। এখন বোঝাচ্ছে কি, এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা তো একটা জটিল মনে হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা দেখুন, প্রেজেন্ট পার্টিসিপল বিলঙ্গিং টু, এটা একসাথে বসে সবসময়, এটা আমাদের মাথায় রাখাটা জরুরি কথা। সেই বিবেচনায় এখানে প্রেজেন্ট পার্টিসিপলে আমি চাইলে এখানে একটা বাক্য তৈরি করতে পারতাম, তাতে করে বাক্যটি বড় হতো বা একটু
অন্যরকম মনে হতে পারতো যে পার্সোনাল ডাটা যেটা তার মোবাইলে সেটা কি ছড়িয়ে দেওয়া হবে, ছড়িয়ে দেওয়া বলতে প্রকাশ করা হবে। সে অর্থে আমরা বলতে পারি যে উড বি লিকড, অথবা আমরা বলতে পারি ইয়া করে উড বি পাবলিশড, তবে লিকড বেশি হওয়া হয়, অথবা স্প্রেড আউট, ছড়িয়ে দেওয়া। খেয়াল করেছেন? তবে অনেকের প্রশ্ন থাকবে এখানে উড কিভাবে হলো, রাইট? আচ্ছা, আমরা জানি যে এই যে যে দেওয়া হবে সেন্সটা কিন্তু ফিউচার, বাট এটা বলা হয়েছে কিন্তু অতীতে। যেহেতু এই বাক্যটা অতীতে আছে পাস্ট সিম্পলে, এই জন্য এখানে উইল এর পরিবর্তে উড হয়েছে, এটা আমরা একটু মাথায় রাখবো সবসময়। এবং এটা ছাড়া কিন্তু এখানে বাক্যটি প্রপার হবে না। আপনি উইল দিলে কিন্তু বাক্যটি হবে না, কারণ এই বক্তব্যটা কিন্তু অতীতের। এটা আমাদের মাথায় রাখতে হবে। আত্মীয় স্বজনের নম্বরে ফোন করা হবে। দেখুন, এই বাক্যটি কিন্তু অতীতেই বলা হয়েছে, বাট মনে হচ্ছে না যে ফিউচার। এই দৃষ্টিকোণ থেকে আমরা উইল এর পরিবর্তে উড ব্যবহার করব। তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি যে রিলেটিভস। রিলেটিভস কারণ ওই যে ওই শাহিনের রিলেটিভস, আপনি নির্দিষ্ট অর্থে দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। উড বি ফোন, ফোন করা হবে, রাইট? এরপরে কি তিনি বলেন, মানে এই শাহিন বলেন যে প্রতিদিন সুদ বাড়তেছিল। বুঝতে পারছেন? এখানে মূলত শাহিন কি বলে, মানে আমরা বলতে পারি তিনি বলতে তিনি বলেন। এখানে বলা অর্থে যেহেতু একবার হয়েছে দুইবার হয়েছে, পত্রিকার ভাষা সাধারণত অ্যাডেড ব্যবহার করে, এডিট, মানে তিনি আরো বলেন এরকম অর্থে, রাইট? যে প্রতিদিন সুদ বাড়তেছিল। এই যে যে সুদটা, এটা সুদটাই কিন্তু বাড়তেছিল, সেই বিবেচনায় আপনি কিন্তু এটাকে অ্যাক্টিভও লিখতে পারেন, প্যাসিভও লিখতে পারেন। তবে যেহেতু বাড়তেই ছিল, সেই বিবেচনায় আপনি অ্যাক্টিভে লিখতে পারেন। যেমন আপনি কি বলতে পারেন, দা ইন্টারেস্ট। দেখুন, ইনভার্টেড কমার মধ্যে আপনি আহ, ঠিক যেই টেন্সেই বাক্য থাকবে সেই সেই টেন্সে লিখবেন। তাহলে ইন্টারেস্ট কি করছিল, বাড়তেছিল। আমরা একটা এখানে কলকৌশলের মতো করে একটা ভার্ব নিয়ে আসতে পারি, যে কন্টিনিউড টু রাইজ, মানে বাড়তেই ছিল। রাইট, মানে এটা থেমে থাকেনি, বাড়তেই ছিল, এরকম একটা সেন্স। আপনি যখন প্রেজেন্ট সেন্সে কন্টিনিউ টু কিছু একটা দিবেন, তার মানে ওটা পড়তেই থাকা বোঝায়। সেই বিবেচনায় দ্য টুরিস্ট রেট কন্টিনিউ টু রাইজ, এটা বাড়তেই ছিল, উপরের দিকে উঠতেই ছিল। এখন আমাদের বাক্যটা এখানে শেষ, রাইট? চাইলে আমরা শেষ করতে পারি, না চাইলে নাও শেষ করতে পারি, আমরা আরো কিছু জুড়ে দিতে পারি। হুমকি আসছিল। হুমকি বলতে দেখুন এখানে জাস্ট এতটুকু বাক্য, হুমকিটা আসছিল, তার মানে আপনি এইভাবে বলতে পারেন যে থ্রেটস কি করা হয়েছিল, তাকে মূলত সরি, তাকে কি করা হয়েছিল, থ্রেটস দেয়া হচ্ছিল। থ্রেটস গুলো ওয়ার কামিং, আপনি মনে হতে পারে এটা কামিং টু হিম, মানে তার কাছে থ্রেট আসতেছিল। অথবা আপনি এটাকে আবারও অ্যাক্টিভ বলতে পারেন, মানে দুই ভাবে অ্যাক্টিভ বলতে পারেন, যে হি ওয়াজ রিসিভিং, সে মূলত থ্রেট পাচ্ছিল, মানে গ্রহণ করতেছিল, পাচ্ছিল। ঠিক এক পর্যায়ে আমি কি করি, ও সরি, মানে আমি পাচ্ছিলাম, এখানে আমাদের এটা কারণ তার বক্তব্য, এই জন্য আমি বলতে পারি যে আই ওয়াজ রিসিভিং থ্রেটস। হয় আপনি এটা দিবেন অথবা এটা দিবেন, আর এখানে মি দিবেন, কারণ বক্তব্যটা কিন্তু ওই ব্যক্তির। কেমন? এটা আমাদের শিওর রাখতে হবে। আচ্ছা, আহ এক পর্যায়ে আমি টাকা পরিশোধ করে দিই। এক পর্যায়ে বলতে এখানে বোঝানো হয়েছে এট আ স্টেজ, এক পর্যায়ে পরিশোধ করে দিই, তার মানে আই রিপে, টাকাটা পরিশোধ করে দিই, দা মানি, যে টাকাটা পাই আমরা সেটা পরিশোধ করে দিই। আর কোনোদিন এইভাবে ঋণ নিব না। দেখুন এখানে একটা সেমিকোলন ব্যবহার করা হয়েছে, আমরা করি। আর নিব না, এখন আপনার মনে হতে পারে এটা তো ফিউচার হবে, বাট হবে না। কেন হবে না? কারণ আমি তো বলেছি বক্তব্যটা কিন্তু অতীতের, সেই বিবেচনায়। তবে হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, হ্যাঁ এই বক্তব্যটা তার এবং সেটাও কিন্তু অতীতের, সেই বিবেচনায় আপনি উড ব্যবহার করতে পারেন। তার মানে আমি বলতে পারি যে আই উড নেভার, মানে তার বক্তব্য, তিনি আই বলেছেন, আমি আর নিব না। কেমন? আই উড নেভার, নেব না অর্থে ঠেই এনি লোন, এইভাবে। তার মানে এই যে সাসওয়ে, অথবা আপনি বলতে পারেন যে এটা ফলো করে, এই ধরনের বিষয় ফলো করে, যে ফলোইং সাস প্রসিডার অথবা সাস প্রসেস, মানে এই ধরনের প্রসেস ফলো করে আমি আর কখনো লোন নিব না, অথবা দাস, আপনি যেটা ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। হ্যাভ গাট? যদি জটিল মনে হতে পারে, তবে আমি একটু তড়িৎ গতিতে গিয়েছি, কারণ আমরা ইতিমধ্যে অনেক সময় নষ্ট করেছি। এটা চলুন পরবর্তী দেখতে পারি।
শাহিন যে অ্যাপের মাধ্যমে ঋণ নিয়েছিলেন সেটির নাম ফিনক্যাশ। এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে লিখবেন একটু ঝামেলা হতে পারে, বিশেষ করে এই যে আহ, সেটির নাম ফিনক্যাশ, কোনটার নাম, যেটার মধ্য দিয়ে এই শাহিন ঋণ নিয়েছিলেন। তাহলে এটা আমরা শুরু করতে পারি কিভাবে? মূলত আমি যদি আপনাকে দেখাই, এখানে মূলত হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন বলতে আপনি এইভাবে বলতে পারেন দ্য অ্যাপ্লিকেশন দ্যাট, যে অ্যাপ্লিকেশনটা, আপনি যদি সিম্পলি বলেন যে অ্যাপ্লিকেশনটা ওয়াজ কি ফিন ক্যাশ, কিন্তু এখানে আরো কথা আছে, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে শাহিন ঋণ নিয়েছিলেন, এটা কিন্তু এখানে নাই। এটাকে আমরা মূলত ঠিক এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার মাধ্যমে এইভাবে, যে থ্রু হুইচ, সরি, থ্রু হুইচ, তার মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশন যেটার মধ্য দিয়ে, বুঝতে পেরেছেন? এই জাতীয় বাক্য তৈরি করতে গিয়ে হয়তো বা অনেকের একটু হোঁচট খেতে পারেন বা একটু ঝামেলা মনে হতে পারে। তবে আপনি যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে ক্লোজ তৈরি করতে পারেন এবং সেখানে যদি আবারও প্রিপোজিশনের ব্যবহার নিশ্চিত করতে পারেন, তাহলে এগুলো সহজ। আমি বুঝিয়েছি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে তথ্যটা দিচ্ছি, যে এই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে, থ্রু হুইচ, যার মধ্য দিয়ে বা যার মাধ্যমে শাহিন, আমরা শাহিনকে এখানে বসাই দিচ্ছি, যে শাহিন টুক দা লোন, লোনটা নিয়েছিলেন, মানে এতক্ষণ যে আলোচনা করলাম সেই বিবেচনায় টুক দা লোন, এবং সেইটাই ছিল ফিনক্যাশ, রাইট? হ্যাভ ইউ গট ইট? প্রথম আলো এমন 30টি অ্যাপের খোঁজ পেয়েছেন যেগুলো বাংলাদেশে ঋণ দেয়, কিন্তু এসব অ্যাপ অবৈধ। লক্ষ্য করুন, আমরা প্রথমত লিখে দিতে পারি যে প্রথম আলো 30টি অ্যাপের খোঁজ পেয়েছে। সেই অর্থে আমরা বলে দিতে পারি এইভাবে, যে দা প্রথম আলো, আমরা নির্দিষ্ট অর্থে কিন্তু যে কোনো পত্রিকার পূর্বে কি ব্যবহার করি, দা ব্যবহার করি, আর্টিকেল। প্রথম আলো খোঁজ পেয়েছে বলতে ফাউন্ড, মানে পেয়েছে কয়টি, 30টি অ্যাপের, আহ 30 অ্যাপ্লিকেশন, 30টি অ্যাপের খোঁজ পেয়েছে, এবং যেগুলো বাংলাদেশে ঋণ দেয়। এই যেগুলো নির্দেশ করতে আমরা এখানে কি করতে পারি, রিলেটিভ প্রোনাউন সাহায্যে নিতে পারি দ্যাট, যেইগুলো ঋণ দেয়। ঋণ দেওয়া অর্থে আপনি প্রোভাইড ব্যবহার করতে পারেন, প্রোভাইড লোনস, ঋণ দেয় কোথায়, বাংলাদেশে, ইন বাংলাদেশ, জাস্ট হয়ে গেল। তবে এখানে শেষ না করে আমরা একটা সেমিকোলন দেখতে পাচ্ছি, নো প্রবলেম, এভাবে দিয়ে দিবেন। এখন আমরা কিন্তু, কিন্তু কি, এসব অ্যাপ অবৈধ। তাহলে এসব বলতে দিস অ্যাপ্লিকেশন আর ইলিগাল, এগুলো কি, অবৈধ। হাবিকা, ছোট্ট বাক্য, আপনি এই জাতীয় বাক্য লিখে ফেলতে পারেন। আপনি এক কাজ করতে পারেন, ঠিক একই ভাবে একটি বাক্য তৈরি করতে পারেন। আপনি কি করবেন, এখানে এই সংখ্যাটা পরিবর্তন করবেন। এরপরে যেটা করতে পারেন, যে ধরুন এই দেশের নামটা পরিবর্তন করলেন, মানে আমি চাচ্ছি যে এই জাতীয় একটা বাক্য আপনি তৈরি করুন, এবং শেষের দিকে এই যেমন সেমিকোলনের ব্যবহারটা থাকবে, তারপরে যেগুলো বলতে দ্যাট এর ব্যবহারটা থাকবে, এখানে সেমিকোলন থাকবে, এরপরে কিন্তু নির্দেশ করতে বার থাকবে। এরপরে আপনি ঠিক একই রকম ভাবে একটা বাক্য তৈরি করে দিবেন। আচ্ছা, এই পর্যায়ে এটা সবার জন্য, আর আমার যারা কোর্সে আছেন তাদের জন্য এই বাকি যে অংশটুকু আছে, আমি অবশ্য এখানে কিছু লিখে দিব, এই অংশটা করে নির্ধারিত গ্রুপে জমা দিবেন। আমি এখানে জাস্ট ওয়ার্ডের অর্থগুলো কিছু কিছু লিখে দিব, আর বাকিটা আপনাদের লিখতে হবে, লিখে আমাদের নির্ধারিত গ্রুপে জমা দিবেন। আজকে এই পর্যায়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করুন।